সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। চলো আজকে মকর সংক্রান্তির কি কি পিঠে বানাই দেখে নিই। তোমরা কি কি পিঠে খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেখো আমি এখানে ক্ষীর বানিয়ে নিয়েছি, আর এখানে যে খেজুরে গুড় থাকে সেই গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি। এইখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এইখানে এই যে ডো বানিয়েছি একটা। এই ডো সবাই বানাতে পারো, সেদ্ধ করে একটু ডলে নিয়েছি। আর এইখানে আজকে পিঠের গোলা গুলে রেখেছি, আর এখানে পাটিসাপটার গোলা গুলে রেখে দিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার 1 ঘন্টা পরে। 1 ঘন্টায় এগুলো রেস্টে থাকুক, ততক্ষণে আমি আরও কাজগুলো করে নিই। পিঠে বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, তোমরা তো জানো। চলো আমার রেডি আছে সব কিছু, এগুলো আর কি দেখাবো তোমাদের, তোমরা সবাই জানো এগুলো বানাতে। আজকে তোমাদের কিন্তু নতুন একটা পিঠে করে দেখাবো। এটা কড়াইশুঁটি দিয়েও খেতে পারো, আলু মটরশুঁটি ভালো করে গ্রেট করেও খেতে পারো। আমি বানাচ্ছি জানো কী করে, আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে। এখানে ফুলকপি গ্রেট করে নিয়ে নিচ্ছি, জিরে সম্বারে দিলাম, দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। পুর বানিয়ে যেই যে ঠেসে রেখে দিয়েছিলাম চালের ডো বানিয়ে, এটাকে পুর ভরবো। এই তরকারির পিঠেটা খেতে খুব ভালো লাগে। আমার মা কোনো দিন বানায়নি, মার থেকে শিখেওনি। এটা শিখেছি আমার এক কাকিমার কাছ থেকে। কাকিমারা এই শীতকাল হলে হাঁড়ি হাঁড়ি এই সেদ্ধ পিঠে বানাতো। কাকিমা অনেক রকম সিদ্ধ পিঠে এরকম বানাতো, ঝাল ঝাল বাঁধাকপি, তারপরে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে বানাতো। আমাদের খেতে খুব ভালো লাগতো, আমাদের দিত, আমরা খুব খেতাম। চা দিয়ে গরম গরম এটা খেতে খুব ভালো লাগে। সেই মোমো টাইপের গো, একদম মোমোর মতন। চলো এটা তো আমার হয়ে গেছে, এইবার আমি আজকে পিঠে করে নিই। যেগুলো মার কাছ থেকে শিখেছি সেগুলো। আমার তো খোলা নেই, তো এটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, এতে কিন্তু খারাপ হয় না। খোলা তো আমার নেই, তার জন্য কি করব বলো? তার জন্য কি পিঠে খাবো না? খোলা নেই তো কী হয়েছে, এটা তো আছে আমার, বলো। তো আজকে পিঠেও সোজা একদম একটু নুন দিয়ে চালের গুঁড়োটা গুঁড়ি করে নিয়েছি, গোলা করে এবার দিয়ে এবার আজকে পিঠে বানিয়ে নিলাম। এই পিঠেগুলো বানাতে একদম সহজ, আর সবথেকে বেশি ভালো খেতে লাগে যেন কি, ক্ষীরের পাটিসাপটা। আমরা ক্ষীরের পাটিসাপটাই খাই। আর এখানে দেখো দুধ গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, আর এই যে গুড়টাকে আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু দিলাম। তবে কি খেজুরের গুড়ের গন্ধটাও খুব ভালো উঠবে, আর দুধটা কেটে যাবে না। তোমরাও এইভাবে করবে, দেখবে দুধ কাটবে না। অনেকের পায়েস করলে এরকম সিদ্ধ পিঠে দিলে পর দুধের মধ্যে কেটে যায়, এটা কিন্তু কাটবে না। এটা যত গরম করবে, যত ফোটাবে, ক্ষীর হবে, তত খেতে কিন্তু টেস্ট লাগবে। চলো আমার তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এটা ফুটতে থাকবে, একটু মিষ্টিটা দেখে নিলাম। আমরা আবার খুব একটা মিষ্টি খাই না, আর এই আজকে পিঠের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, তবে কি খুব ভালো লাগবে। মিষ্টিটা ভেতরে যাবে, দুধটাও ভেতরে যাবে, এবার ভালো লাগবে খেতে। এবার চলো এই পিঠেটাও কিন্তু আমার হয়ে গেল, আমি বাকি গুড়টাও ঢেলে দিলাম। একদম মাপ মতনই নিয়েছি, মাপ মতনই কিন্তু হয়েছে। চলো এবার ফুটে গেছে, এবার বানাতে হবে কি পিঠে জানো? পাটিসাপটা। পাটিসাপটার ক্ষীর তো আমার মার পিঠে কিন্তু অসাধারণ হয়, আমার পিঠে সেরকম খুব একটা ভালো হয় না। চলো এখানে তাওয়াটা বসিয়ে দিই, এবার তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে এবার ঘি দেবো, ঘি দিয়ে একটু ব্রাশ করে নেব। এখানে সব রেডি করে নিয়েছি, আর পিঠে বানানোর জন্য 1 থেকে 1.5 ঘন্টা গোলাগুলো গুলে রাখলে সব থেকে ভালো হয় পিঠে। আমি তো বাজারের কেনা ক্ষীর দিয়ে একটু ঘরে দুধ দিয়ে নেড়ে বানাচ্ছি। আমার মা বানাতো পুরো দুধ দিয়ে, যেহেতু আমাদের গরু মোষ ছিল, আপনাদের সাথে তো বহুবার আমি শেয়ার করেছি, আমাদের অনেক গরু ছিল। আমার মা সকালবেলা সেই চাল, এখন তো চালের গুঁড়ো পাওয়া যায়, আমার মা চালের গুঁড়ো দিয়ে কোনো দিনই পিঠে বানাতো না, নিজে পাটায় বেটে তারপরে
পিঠে বানাতো। আর পিঠে বানাতো আমাদের বাড়িতে জানেন কত? আমি তো বানালাম হয়তো 10-12টা। আমার মা বানাতো 3-4টে কুলো ভর্তি করে। সবার বাড়িতে বাড়িতে দিত। আর এক একটা পিঠে হাতে ধরা যাবে না, এতটাই ভারী থাকতো পিঠে। আর এতটাই পরিপূর্ণ ক্ষীর থাকতো। আমাদের তো এখন গরুও নেই, আর কিনে খেতে হয়। তো সেই রকমভাবে ক্ষীরও দেই না, আর ছোট ছোট করেই করি। এত বড় বড় পিঠে আমার মা যেমনি বানাতো, ওই পিঠে এখন আর খাওয়াও হয় না, দেখিতেও পারি না, জানেন? ওই মা এখনও পিঠে করে দেয়। ওই আমাদেরও তো ওই বাড়িতে এখন আর গরু মোষ নেই। ওই মাও দুধ এখন কিনে ক্ষীর বানিয়ে তবে পিঠে করে। এখনও দেয় মা, এই চলটা এখনও রেখেছে। মা যতদিন আছে ততদিন তো দেবেই। মার পিঠে মার মতনই একদম। আমি তো বানাচ্ছি অল্প অল্প করে, একটু একটু করে। চলুন দিয়ে দিলাম। পাটিসাপটা কিন্তু এইভাবেই করে। দেখুন আমার পাটিসাপটাটাও কিন্তু ভালোই উঠছে। গোবিন্দর নাম নিয়ে বসেছি যে পিঠে করতে, পিঠেও কিন্তু গোবিন্দর নাম নিয়ে করলে পরে বেশ ভালোই ওঠে। না হলে কিন্তু পাটিসাপটা পিঠে সহজে উঠতে চায় না। আমার মা তো দেখতাম সেই বেগুন কাটতো, বোটাটা দিয়ে ব্রাশ করতো ঘি দিয়ে। আমরা তো ব্রাশ দিয়ে ব্রাশ করি, তেল ব্রাশ দিয়ে। আমার মা দেখতাম বোটা দিয়ে করতো বেগুনের। তার আগে যে কড়াইটা যে বানাতো, কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, অনেকগুলো শুকনো লঙ্কা খালি ভাজতো। 2-3বার করে ভেজে ভেজে তারপরে। আগেকার দিনে, এখনকার দিনে আমার মা এখনও সেই কড়াইতেই বানায়। অনেক মানে কারুকার্য করে বানায়। আমাদের যুগে তো ফ্রাই প্যান চলে এসছে, আমরা ফ্রাই প্যানে করি, তো পাটিসাপটা উঠে যায়। কিন্তু আমার মা যেরমভাবে পাটিসাপটা করে, সেই পাটিসাপটা খেলে পরে মুখে লেগে থাকবে। একদম টানিয়ে টানিয়ে ভাজায় আমার মা, জানেন? অনেক সময় লাগে। চলুন আমার কিন্তু হয়ে গেল দুটো, আপনাদের সাথে গল্প করতে করতে। কে কে কী কী পিঠে খেয়েছেন? আমি তো এই সব পিঠেই বানালাম যেটুখানি পারি। আমার মা বলতো পাটিসাপটা পিঠে একটু বড় বড় করে বানালেই বেশি ভালো লাগে। কিন্তু বড় বড় করে বানাবো কোথায়? আমাদের তো আর সেরকম খায়ও না। আপনাদের দাদাও খুব একটা পিঠে খেতে চায় না। আমার মেয়ে একটু ক্ষীরের পাটিসাপটাটা খায়। যেহেতু আমার মা খাইয়েছে বলে তার জন্যই মনে হয় শিখেছে। হ্যাঁ, তো চলুন, ও এখন খাবে বলেই আমি বানালাম। নাহলে খুব একটা আমাদের বাড়িতে পিঠে হয় না। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এই দেখুন আমার পিঠে কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন না? দেখুন, এবার চলুন, এবার দোল্লা পিঠে বানাই। দোল্লা পিঠা বন্ধুরা কেউ জানেন? এই যে ওই চালের গুঁড়ো যে ছিল, এই ডোটার মধ্যে একটু ছোট ছোট খেজুরের গুড় কেটে পিস পিস করে এটাকে দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে খেলেও ভালো লাগে, আর এটা দুধে চোবালেও খুব ভালো লাগে। তো আমি আজকে কী কী পিঠে করলাম বন্ধুরা কমেন্টে জানাবেন তো। দেখি কে কে মনে রেখেছেন, আর কে কে আমার ভিডিওটা দেখেছেন। চলুন আমার এটাও কিন্তু হয়ে গেল। তো আজকের মেনুতে কি আছে মকর সংক্রান্তির? এই যে দুধ পুলি, যাকে বলা হয় সবথেকে ভালো খাবার, হচ্ছে সবার প্রিয় খাবার হচ্ছে দুধ পুলি। তারপরে হচ্ছে ক্ষীরের পিঠে, তারপরে হচ্ছে সবজির পিঠে, তারপরে হলো দোল্লা পিঠে। এই আজকে আমার পিঠের রেসিপি। আপনারা কি কি পিঠে খেলেন সেটা বলবেন। আর ভিডিওটা যাওয়ার আগে একবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমার মা বলতো যে সংক্রান্তির দিন পিঠে না খেলে কুকুরে বলে মুখ চাটে। তো কুকুরে মুখ চাটবে এটা কি হতে দিতে পারি বলুন বন্ধুরা? যত কষ্টই হোক এই রকম পিঠে বানিয়েই নিলাম। চলুন আমার হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার আবার একটি নতুন ব্লকে, নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।